আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ ভিভো Y02s অ্যান্ড এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হতে পারে 12,990 টাকায়। অ্যান্ড এই বাজেটে এই ফোনটা আপনাদেরকে অফার করছে 3GB র্যাম, 32GB রোম, একটা সুন্দর ডিজাইন এবং 5000 mAh ব্যাটারি। তারপরেও এই বাজেটে এই ফোনটা আপনাদের জন্য ভালো হবে কিনা সেইটাই জানাবো আজকের ভিডিওতে। আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি সবার কাছে সরি চাচ্ছি, কারণ আমি বেশ কিছুদিন ধরে ভিডিও কন্টিনিউ করতে পারছি না, কারণ আমার কিছু পার্সোনাল ইস্যুস চলছে আমার লাইফে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আশা করি এই সমস্যা থেকে আমি উতরে যেতে পারবো। প্রথমে আমরা ডিজাইনের কথা বলি, তাহলে ভিভোকে ডিজাইনের জন্য কখনই ক্রিটিসাইজ করা যায়নি, কারণ তারা সবসময় ভালো ডিজাইন দিয়ে এসেছে। এবারও এই বাজেটে এই ডিজাইনটা ওয়ান অফ দ্য বেস্ট হবে, এইটা আমি বলতে পারি, কারণ এই পর্যন্ত যতগুলো ফোন আমার হাতে এসেছে এই বাজেটে এইটাকে আমি টপ কাতারেই রাখবো। যদিও ডিজাইনটা আপনাদের অনেকটা টেকনো ফোনের মতো ফিল হবে, তারপরও আমার মনে হয় যে ভিভোটা টেকনোটা ভিভো, এরকম করেই তো চলছে এখন। কত নতুন ডিজাইনই বা আনা যায়, কারণ জাস্ট ক্যামেরা মডিউলই তো চেঞ্জ করতে হয় ডিজাইনের ক্ষেত্রে। এখন তো পিছনটা ফ্ল্যাট হচ্ছে সব ধরনের ফোনেই, সো এইটাকেও আমার কাছে অনেক পছন্দ হয়েছে। এছাড়া পিছনটা ম্যাট ফিনিশিং দেওয়ার কারণে হাতে আরেকটু বেশি প্রিমিয়াম ফিল হবে, আর এই কালারটা তো আরেকটু বেশি ভালো লাগে। এছাড়া সাইড এজেসগুলো ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, যার কারণে একটা আইফোন ভাব আপনাদের আসবে। অ্যান্ড এইটাও খারাপ নয়, এই বাজেটে একটা প্রিমিয়াম ফিল সবাই আশা করে। এছাড়া ফোনটার বটম সাইডে আপনারা একটা স্পিকার পেয়ে যাচ্ছেন, একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, একটা Type-C পোর্ট পেয়ে যাচ্ছেন, অ্যান্ড একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। আর এই বাজেটে Type-C দেওয়ার জন্য আমরা যেভাবে ভিভোকে ধন্যবাদ দিতে পারি, ঠিক সেভাবে আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের সাদ্দাম টেলিকমকে। আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে সাদ্দাম টেলিকম থেকে। যদি আপনারা আমার ভিডিও দেখে ডিসক্রিপশনে থাকা নাম্বারে কল দিয়ে এই ফোনটা নেন, তাহলে আপনাদের মধ্যে প্রথম 20 জন পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ, অ্যান্ড বাকিদের জন্য থাকছে OnePlus-এর নেক ব্যান্ড। সো এখনই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে, কল দিয়ে জেনে নেন। অ্যান্ড মোবাইল বাড়ি কোডটি ইউজ করতে অবশ্যই ভুলেন না, তাদের পেজ লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এছাড়া রাইট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, অ্যান্ড যেটার পজিশনও অনেক ভালো ছিল। এছাড়া লেফট সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন, আর উপরের সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এখানে যে মেমোরি কার্ড আপনারা ইউজ করবেন সেটা কিন্তু 1 টেরাবাইট পর্যন্ত সাপোর্ট করবে। সো ইজিলি আপনারা কিন্তু অনেক বেশি মেমোরি বাড়ায় নিতে পারবেন যদি আপনারা চান। এছাড়া ফোনের বটম ফায়ারিং স্পিকারটা কিন্তু মোটামুটি ভালো ছিল, অ্যাভারেজ আমি বলবো, বাট লাউড ছিল, মোটামুটি ভালোই লাগছিল। তারপরে আমি একটা সাউন্ড ডেমো দিচ্ছি, আপনারা নিজেরা শোনেন অ্যান্ড ডিসাইড করেন যে এটার আসলে স্পিকার কোয়ালিটি কেমন। ফোনটার ইনহ্যান্ড ফিলের কথা যদি বলি, তাহলে হাতে নিয়ে ফোনটা কিন্তু অনেক লাইট ওয়েট ফিল হচ্ছিল, অনেক স্লিম ফিল হচ্ছিল, যার কারণে ফোনটা আপনাদের অনেক ভালো গ্রিপ করবে। সাধারণত ফ্ল্যাট এজেসের ফোনগুলো হাতে এত ভালো গ্রিপ হয় না, বাট এই ফোনটা ব্যতিক্রম ছিল, হাতে খুব ভালোই গ্রিপ হচ্ছিল। সো আশা করি আপনাদের ইনহ্যান্ড ফিলও অনেকটাই ভালো আসবে। এছাড়া ফোনটার ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.51 ইঞ্চির একটি IPS HD+ রেজলিউশনের ডিসপ্লে, যার PPI পাচ্ছেন 270। ডিসপ্লেটা মোটামুটি ভালো ছিল, যদিও শার্পনেস খানিকটা ঘাটতি আমি পেয়েছি, তারপরেও আমি ভালোই বলবো। কালার অ্যাকুরেসি ভালো ছিল, অ্যাঙ্গেল ভিউ ভালো ছিল, অ্যান্ড ওভারঅল যদি আপনারা কন্টেন্ট ওয়াচ করতে চান আপনারা ডেফিনেটলি খুব ভালো ইউজ করতে পারবেন। তার সাথে টাচ রেসপন্সও অনেক ভালো পেয়েছি। এছাড়া আমি বেশ কিছুক্ষণ ইউটিউব দেখেছি, ফেসবুক ইউজ করেছি, ভিডিও দেখেছি। আমার কাছে কিন্তু পার্সোনালি ইনডোরে এটার ডিসপ্লেটা অনেক পছন্দ হয়েছে, বাট আউটডোরে আপনাদের খানিকটা প্রবলেম তো অবশ্যই পড়তে হবে, বাট এই বাজেটের দিকে তাকিয়ে আমরা সেটা অবশ্যই ইগনোর করতে পারি। যদি আমরা UI অ্যান্ড OS নিয়ে কথা বলি, তাহলে ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাচ্ছেন, অ্যান্ড ফান টাচ OS 12 দেওয়া হয়েছে এটাতে। ফোনটা যে UI ছিল সেটা অনেক ক্লিন ছিল, কোনো প্রকার ব্লটওয়্যার আপনারা দেখতে পাবেন না, অ্যান্ড ইজিলি কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম হওয়ার কথা না। ডেইলি লাইফ ইজিলি আপনাদের চলে যাবে, কোনো প্রকার প্রবলেম আপনাদের পড়তে হবে না। এছাড়াও ফোনটাতে স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছেন eMMC 5.1। এর ফোনের পারফরমেন্স সেকশনের কথা যদি বলি, কারণ পারফরমেন্স সেকশন একটা ফোনের সবচেয়ে ইম্পর্টেন্ট সেকশন। একটা ফোনের পারফরমেন্স সেকশন যতটা বেশি স্ট্রং, সেই ফোনটা আপনি তত ভালোভাবে ইউজ করতে পারবেন, অ্যান্ড তত বেশি দিন ইউজ করতে পারবেন। অ্যান্ড এই ফোনটার ক্ষেত্রেও সেইটার ব্যতিক্রম নয়। এখানে আপনারা পাচ্ছেন Helio P35 প্রসেসর,
আরেকটু ভালো প্রসেসর আশা করেছিলাম আমি, বাট এই বাজেটে সেইটা আসলে হয়ে ওঠে না, কারণ বর্তমান যেই চিপসের শর্টেজ চলছে তাতে Helio P35ও কিন্তু অনেক খারাপ প্রসেসর নয়। এই প্রসেসরটা আমাকে ডেলি টু ডে লাইফে ইজিলি ইউজ করতে দিয়েছে, কোনো প্রকার হ্যাং ল্যাগের দেখা আমি পাইনি। এছাড়াও বেশ কিছু গেম প্লে আমি করেছি। আমি বেশ কিছুক্ষণ যে ছোট গ্রাফিক্সের গেমগুলো আছে লাইক সাবওয়ে সার্ফাস, অনেকক্ষণ সাবওয়ে সার্ফাস খেলেছি। আমার কাছে কিন্তু কোনো প্রকার ল্যাগ ফিল হয়নি অ্যান্ড ফোনটা অনেকক্ষণ খেলে গরমও কিন্তু হচ্ছিল না। এছাড়াও আমি স্ম্যাশ হিট খেলেছি অ্যান্ড স্ম্যাশ হিটও কিন্তু অনেক স্মুথলি প্লে হচ্ছিল। কোনো প্রকার প্রবলেম আপনাদের হবে না যদি আপনারা ছোটোখাটো গেম খেলতে যান। এছাড়াও ফোনটাতে আমি ফ্রি ফায়ার খেলেছি অ্যান্ড ফ্রি ফায়ারও কিন্তু আপনারা ভালো মতোই খেলতে পারবেন, বাট যদি আপনারা অনেকক্ষণ খেলেন তাহলে হালকা গরম অ্যান্ড ল্যাগের দেখা তো পাবেন আপনারা। বাট ডেফিনেটলি যদি আপনারা টুকটাক গেমিং করতে চান এই ফোনটা খারাপ হবে না আপনাদের জন্য। এছাড়া ফোনটাতে র্যাম হিসেবে পাচ্ছেন 3GB অ্যান্ড রোম পাচ্ছেন 32GB। এছাড়া আপনারা অনেকেই হয়তো বলতে পারেন ভাইয়া একটা জিনিস মিসিং লাগছে, এটার ফিঙ্গারপ্রিন্টটা আসলে কোথায়? না, এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট না, এই বাজারে সেটা হয়ও না। এটাতে আসলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আপনারা মিস করছেন, এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি, বাট এটাতে আপনারা ফেস আনলক পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে আপনাদের কাজ চলে যাওয়ার কথা, বাট ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই আশা করেছিলাম আমি। এবার যে ক্যামেরা সেকশনে কিন্তু এখানে ভিভো অনেক ইন্টারেস্টিং একটা কাজ করেছে। আপনারা যারা দেখছেন তাদের হয়তো দুইটা ক্যামেরা মনে হচ্ছে এখানে, বাট এইখানে একটা ক্যামেরাই দেওয়া হয়েছে, আরেকটা ক্যামেরার মতো মডিউল থাকলেও সেখানে ফ্ল্যাশ দেওয়া হয়েছে। সো ডেফিনেটলি হাতে এটা দুইটা ক্যামেরাই মনে হবে আপনাদের, বাট এখানে সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে, আর ওইটা 8 মেগাপিক্সেল, আর ফ্রন্টে আপনারা 5 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। আপনারা যখন সানলাইটে ছবি তুলবেন খুব ভালো ভালো ছবি আসছিল, সানলাইটের ছবিগুলো আমি দিচ্ছি, আউটডোরে আপনারা খুব ভালো ছবি ক্যাপচার করতে পারবেন। শার্পনেস আরেকটু ভালো হলে আমি খুশি হতাম, বাট তারপরেও ছবির যেই কন্ট্রাস্ট রেশিও বা হোয়াইট ব্যালেন্স এগুলো কিন্তু ভালো ছিল। লাইক আকাশটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছিল অনেক ছবিতে। পিছনের যে আকাশটা যদি সূর্য থাকে তাহলে অনেকটা ঝলসে ফেলে, বাট এইটাতে ওই ধরনের প্রবলেম আমি পাইনি। এছাড়া ইনডোরও কিন্তু খুব ভালো পিকচার কোয়ালিটি আমি পেয়েছি, ইনডোরেও বেশ কিছু ছবি আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখেন ডিসাইড করেন যে এটার আসলে ক্যামেরা কোয়ালিটিটা কেমন। এছাড়াও এটার ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি তাহলে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা মোটামুটি ভালো ছবি ক্যাপচার করতে পারবেন। অনেক ভালো বলবো না, বাট এটার ফ্রন্ট ক্যামেরা খারাপও না। আর আপনারা জানেন যে ভিভোর যেই সেলফি ক্যামেরা সেটা এতটা খারাপ হয় না, তাদের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি তারা করে ছবিতে সেইটা দিয়ে আপনাদের চেহারা সুন্দর বানিয়ে ফেলবে, এতটুকু ভরসা আপনারা ভিভোর উপর রাখতেই পারেন। এবার যদি ব্যাটারি সেকশনে আসি তাহলে এই ফোনটাতে আপনারা 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন অ্যান্ড বক্সে আপনারা 10 ওয়াটেরই চার্জার পাচ্ছেন। এবং ফোনটা ফুল চার্জ হওয়ার পর আমি যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি তাহলে কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপ ইমপ্রেসিভ ছিল। আপনি ফুল চার্জ দিয়ে নর্মাল ইউজ করলে 1.5 থেকে 2 দিন ইউজ করতে পারবেন, আর যদি রাফ ইউজ করেন তাহলে সকাল থেকে সন্ধ্যা আপনাদের চলে যাবে। আর যদি গেমিং করতে চান তাহলে একটানা প্রায় 4 থেকে 5 ঘন্টা আপনারা গেমিং করতে পারবেন। সো ওভারঅল এটার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু খারাপ নয়। সো এবার যদি আমি কনক্লুশনে আসি অ্যান্ড এই ফোনটার কিছু ভালো অ্যান্ড মন্দ দিক শেয়ার করি তাহলে প্রথমেই ভালো দিক দিয়ে যদি শুরু করি, এটা ডিজাইন ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইন আমি বলবো, খুব সুন্দর ডিজাইন। Type-C পোর্ট তারা দিয়েছে এই বাজেটে, সেইটা একটা ভালো দিক। অ্যান্ড ডিসপ্লে কোয়ালিটিটা কিন্তু ভালো ছিল। যদি আমি নেগেটিভের কথা বলি তাহলে প্রসেসরটা একটু ইমপ্রুভ করতে পারতো তারা। এখানে ফিঙ্গারপ্রিন্টটা আমি আসলেই মিস করেছি, সেটা থাকলে অবশ্যই আরেকটু ভালো হতো। সো আই হোপ আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। এছাড়াও যেটা বললাম, যদি আপনারা একটা স্মার্ট ওয়াচ পেতে চান এই ফোনটা কিনে তাহলে আপনারা ডিসক্রিপশনে থাকা নাম্বারে এবং যে পেজ লিঙ্ক আমি দিয়েছি সাদ্দাম টেলিকমের সেইখানে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই ফোনটা যারা যারা নেবেন একটা স্মার্ট ওয়াচ কিন্তু আপনাদের জন্য থাকবে। এছাড়াও এই বাজেটে আরেকটা ফোন আসছে Realme C33, সেইটারও কিন্তু ফুল রিভিউ আমি করেছি, সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন। দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।